আমাদের যে চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সেখানে সত্য যুগে ধর্মের যে চতুষ্চরণ, সত্য, দয়া, তপ, দান, ধর্মের এই চারটি চরণ। তো সত্য যুগে ধর্মের এই চতুষ্চরণে উপস্থিত ছিল, অর্থাৎ শতকরা 100 ভাগই ধর্ম ছিল। সেখানে অধর্ম বা অসত্যের কোন স্থান ছিল না। এবং তৎপরবর্তী যুগে, অর্থাৎ সত্য, ত্রেতার নাম শুনে বুঝতে পারছি ত্রেতা অর্থ কি? 3। সুতরাং এই ত্রেতা যুগে ধর্মের যেই চতুষ্চরণ, তন্মধ্য থেকে একটি চরণ বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ ত্রেতা যুগে ধর্মের 3টি চরণ বিরাজমান ছিল, অর্থাৎ 1 ভাগ ওখানে অধর্ম ঢুকে গিয়েছিল। এবং তৎপরবর্তী যুগে, দ্বাপর যুগে অর্ধেক অর্থাৎ ধর্মের 2টি চরণ লুপ্ত হয়ে গেল, আর 2টি চরণ বিরাজমান ছিল, অর্থাৎ অর্ধেক ধর্ম এবং অর্ধেক অধর্ম। এবং কলি যুগের একটি মাত্র চরণ অবশিষ্ট রইল, বাকি যে 3টি চরণ ছিল সেটি বিলুপ্ত হয়ে গেল প্রথম দিকে। তবুও শাস্ত্র বললেন যে প্রথম দিকে কলিযুগের যে প্রারম্ভ, সেই প্রারম্ভে ধর্মের 3টি চরণ বিলুপ্ত হয়ে যাবে, একটি চরণ মাত্র অবশিষ্ট থাকবে। এবং আস্তে 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 যখন কলিযুগ শেষ হবে ভাব, ওই সময় সেই একটি চরণও বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ শতকরা 100 ভাগই অধর্মের পরিপূর্ণ হয়ে যাবে কলিযুগ। এজন্য শ্রীল ব্যাসতনয় সুখদেব গোস্বামীপাদ বললেন যে, মহারাজ, কলিকাল হচ্ছে মহা দোষের খনি, এখানে দোষের শেষ নেই। এমনকি এই কলিযুগের মানুষ কামনা বাসনার দ্বারা তাদের মন এতটাই তাড়িত, নিপীড়িত হবে যে তারা নিজের বিবেক বুদ্ধিও যথার্থভাবে প্রতিষ্ঠিত করতে পারবে না। কিন্তু কলিকাল দোষের খনি হলেও এই কলিকালের একটি বিশেষ গুণ আছে, রাজনৈতিক মহান গুণ। এই কলিযুগের একটি মহান বিশেষ একটি গুণ আছে। এত দোষের মধ্যে একটি মাত্র গুণ কি বললেন? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে, কেবলমাত্র বাহু তুলে হরিনাম করলে ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। এটি হচ্ছে সেই কলিযুগের একমাত্র প্রধান গুণ। এবং এই যে হরিনাম সংকীর্তনকে শাস্ত্র বললেন এটি আমাদের যুগ ধর্ম। অর্থাৎ যুগ ধর্ম কিরূপ? যেমন সত্য যুগে মানুষ ধর্ম আচরণ, ধর্ম যাতনা করতেন কিভাবে? ধ্যানের দ্বারা পরমারাধ্যকে তারা প্রাপ্ত করতেন সত্য যুগে। এবং ত্রেতা যুগে না যজ্ঞের মাধ্যমে, এবং দ্বাপর যুগে অর্চনা মার্গ অর্থাৎ পরিচর্যার মাধ্যমে। কিন্তু এই কলিযুগের মানুষ বললেন, সেই কলিযুগের মানুষ পূর্ব 3টি যুগের যে পরমার্থ বা যে পুরুষার্থ ছিল তার থেকে উত্তম বস্তু তারা পাবে, ধ্যান না করে, যজ্ঞ না করে, অর্চনা মার্গ অবলম্বন না করে। কিভাবে? ওই যে মুক্ত সঙ্গ পরম ব্রজে, সঙ্গবদ্ধ হয়ে কীর্তন, যাকে বলা হয় সংকীর্তন। একমাত্র এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে কলিযুগের জীবেরা উদ্ধার হতে পারবে। শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না যে কলিযুগের মানুষ, কলিহত জীব। তো সত্য ত্রেতা দ্বাপরে যেরূপ দান, ধ্যান, যজ্ঞ, অর্চনা ছিল, অর্থাৎ সেগুলো ছিল তত্ত্ব যুগের যুগ ধর্ম। ঠিক তদ্রূপ ভাবে আমাদের কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। সুতরাং মহাপ্রভু যে আমাদের মধ্যে এসেছেন,
মহাপ্রভুর আসার যদি তিনি না আসতেন তবু এই যুব ধর্ম এই জীবের মধ্যে প্রচারিত হতো। কারণ ওই যে সংকল্পিত যে যুব ধর্ম তো সেই যুগে আবির্ভূত হবেই। সুতরাং মহাপ্রভু যে শুধুমাত্র যে হরিনাম সংকীর্তনে আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন তা কিন্তু নয়। মহাপ্রভু না আসলেও আমাদের এই যুব ধর্মটি আমাদের মধ্যে আসতো। তাহলে মহাপ্রভু আসার বিশেষত্বটি কি? প্রশ্ন তো আসে মনের মধ্যে। তাহলে বিশেষ কি ছিল না? মহাপ্রভু আমাদের মধ্যে যে বিশেষ তত্ত্বটি বা যে বিশেষ ধনটি আমাদের মধ্যে দিয়ে গেল সেটি কি না? সংক্ষেপে কহিল এই প্রয়োজন বিবরণ পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমধন। অর্থাৎ তিনি এই কলিহত জীবের মধ্যে সেই পঞ্চম পুরুষার্থ, বহু বহু জন্মের তপস্যা, বহু বহু বছর ধরে তপস্যা করে আমাদের ভারতীয় প্রাজ্ঞ মুনীন্দ্র ঋষিগণরা তারা জীব কল্যাণের জন্য, জগৎবাসীর কল্যাণের জন্য তারা 6টি দর্শনকে দান করিয়েছিলেন। ন্যায়, বৈষয়, সাংখ্য, পাতঞ্জল ইত্যাদি। এই 6টি দর্শনের দ্বারা তারা 4টি পুরুষার্থকে তারা স্থাপন করেছিলেন যে এই 4টি পুরুষার্থের দ্বারাই একমাত্র জগৎজীব উদ্ধার হতে পারবে, তাদের কল্যাণ হতে পারবে। কিন্তু স্বয়ং ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন যে এই কলিগত জীবের দ্বারা মাত্র এই 4টি পুরুষার্থ কখনো তাদেরকে উদ্ধার করতে পারবে না। এই 4টি পুরুষার্থের দ্বারা তারা উদ্ধার হতে পারবে না। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4টি পুরুষার্থ তাদেরকে উদ্ধার করতে পারবে না। কেননা এই পূর্ব যুগে এগুলো মানুষের উদ্ধার, উন্নয়ন, মঙ্গল করতে পারলেও কলিহত জীবের মন অতটা বিশুদ্ধ নয় এবং অতটা স্থিতিশীল নয়। স্থিতিশীল বলতে না, মনের যে সক্ষমতা, মনের যে স্থির ভাব, কলিহত জীবের মনটি অতটা স্থির নয়। শাস্ত্র মানুষের মনকে বলেছেন চঞ্চল। কেন? কারণ সমুদ্রের জল কিন্তু স্থির থাকে। স্থির থাকে কি? যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সকলে বলবো যে না, স্থির তো থাকে না, সবসময় তরঙ্গায়িত হতে থাকে, তরঙ্গায়িত হতে থাকে। কিন্তু যে দার্শনিক তিনি বললেন যে না, সমুদ্রের যে জল সেটি স্থির, সমুদ্রের জলটি স্থির। তাহলে তরঙ্গ দেখি যে না, যখন সেই জলের উপরে বাতাস আন্দোলিত হয়, সেই বাতাস আন্দোলিত হওয়ার কারণে সমুদ্রের জলে তরঙ্গের সৃষ্টি হয়। ঠিক সেরূপ ভাবে মানুষের মন, আমাদের মন স্থির, কিন্তু যখনই সেখানে কামনা বাসনার ও বাতাসের আন্দোলন সৃষ্টি হয় তখন আমাদের মন কামনা বাসনার দ্বারা নিপীড়িত হয়ে যায়, তাড়িত হয়ে যায়। তখন আমাদের চিত্তটি চঞ্চল হয়ে যায় এবং সেই চঞ্চল চিত্ত দ্বারা হরিচরণে, ভগবত চরণে কখনো স্থিত করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য বললেন যে এই চঞ্চল চিত্তের স্বভাবধারী মানুষ এই 4টি পুরুষার্থকে তারা অন্ধকার বলেই মনে করবে। এজন্য বললেন শ্রীমদ ভাগবতের যে বীজ, অর্থাৎ যে মঙ্গলাচরণের শুরুতে প্রথম থেকেই বললেন যে ধর্ম প্রজ্জিত কর্তব্য হাত্র নির্মৎ শরণম সতম। অর্থাৎ অজ্ঞান তবের নাম কহিয়ে কৈতব, ধর্ম, অর্থ, মোক্ষ, বাঞ্ছা আদি সব। কৈতব অর্থ কি? বললে কৈতব অর্থ হলো প্রতারণার পন্থা। প্রতারণার পন্থা বলতে না, আমি মুখে বলছি এক কিন্তু আমার ভিতরে আরেক, অন্তঃসারশূন্য। এক কথায় মুখে আমি বলছি যে আমি দীন, আমি হীন, আমার মধ্যে কোনো ভক্তি নাই, আমি অত বড় বৈষ্ণব নই, কিন্তু মনের মধ্যে ঠিকই চলছে যে আমি আমার মতো বড় বৈষ্ণবকে ওরা ডাকলো না, ওরা কি অনেক বড় বৈষ্ণব হয়ে গিয়েছে? মানে আমার এরকম মন, এটি হচ্ছে সেই কৈতব বা প্রতারণার কথা।
মুখে আমি বলছি যে আমি দিনহীন, আমাকে চরণে স্থান দাও, কিন্তু যখনই আমার সামনে চরণটি আগিয়ে দিচ্ছে আমাকে পা দেখাচ্ছে, আমার মতো বড় বৈষ্ণবকে পা দেখাচ্ছে, মনের মধ্যে এরূপ ভাব। এটিকে শাস্ত্র বললেন যে কৈতব বা প্রতারণার যে পন্থা। তাই বললেন এই যে ধর্ম, অর্থ, মোক্ষ, বাঞ্ছা আদি সব, বললেন এই কলিযুগের মানুষ এই চারটি পুরুষার্থ দ্বারা কখনোই তারা উদ্ধার হতে পারবে না, বরং তাদের মধ্যে যদি বিন্দুমাত্র অনুরাগ বা কৃষ্ণ ভক্তিও থেকে থাকে তবুও সেটি অন্তরিত হয়ে যাবে। অন্তরিত অর্থাৎ দূর হয়ে যাবে। এটি আমার কথা না, শাস্ত্রের কথা। এজন্য মহাপ্রভু কি করলেন, আমাদেরকে উদ্ধার করবার জন্য আরেকটি পরম এবং পঞ্চম যে পুরুষার্থ কৃষ্ণ প্রেমধন, তিনি সেটি আমাদের জন্য আনয়ন করলেন। কিরূপ? যেরূপ শীতকালীন সময় মায়েরা যখন পিঠাপুলি বানায়, পিঠাপুলির মধ্যে একটি বিশেষ একটি পিঠা আছে, পুলি পিঠা আছে না? সেই পুলি পিঠার মধ্যে যে পুরটুকু দেওয়া হয়, সেটি সেই পিঠার সে আকার বা আটার যেই বাইরে যে শেপটা, তার বাইরে কি দেওয়া হয়? মানে একবারে আটাটি নিলাম আরেকবার পুরটুকু নিলাম, এরকম ভাবে কি সেটি বানানো হয় না। সেই আটার মধ্যে বিশেষ পাক যোগে পুরটি স্থাপন করা হয়, যাতে সেটি আর না ভেঙে যায়। ঠিক তদ্রূপ ভাবে মহাপ্রভু আমাদের জন্য যে পঞ্চম পুরুষার্থটি এনেছেন, এটি কোথায় এনেছেন, কিভাবে বুঝবো? বললেন কলিভাগ জীবের তো অত সময় নেই যে তারা একবার হরিনাম করবে আর একবার সেই পঞ্চম পুরুষার্থ নেবে। এজন্য তিনি কি করলেন, তার নামের মধ্যে সেই পঞ্চম পুরুষার্থকে মিশ্রিত করে দিলেন। নামের মধ্যে মিশ্রিত করে দিলেন। কিভাবে আশ্বাস পাবো? না, নাম করতে 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 অভ্যাসের দ্বারা যখন নিজের মন শুদ্ধ হয়ে যাবে, সেই শুদ্ধ চিত্তে ভগবান কৃপার দ্বারা, গুরু কৃপার দ্বারা মনের মধ্যে সেটি আস্তে আস্তে জাগরিত হবে। নাম করতে 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 পিঠা যেরূপ আস্তে আস্তে সেবন করতে করতে সেই পুরটুকুর আস্বাদন হয়, ঠিক তদ্রূপ ভাবেই নাম করতে করতে অভ্যাসের দ্বারা যখন সেটি আমাদের চিত্তকে শুদ্ধ করে তুলবে, শুদ্ধ চিত্তে সেই প্রেমের আস্বাদন হবে। সেই শুদ্ধ চিত্তে প্রেমের আস্বাদন হবে। বললেন চেত দর্পণ মার্জনম। মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে বলেছেন না, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপরম। চেত দর্পণ অর্থাৎ আমাদের যে চিত্তরূপ দর্পণটি, আমাদের যে চিত্তরূপ দর্পণটি, চেত দর্পণ মার্জনম, মার্জন করার কথা বললেন। আচ্ছা, একটি দর্পণ আমি কিনে রাখলাম, আমি কয়েক বছর আগে একটি দর্পণ কিনে একটি আলো বাতাসহীন স্থানে, যে স্থানে কোনো আলো বাতাস ঢোকে না, সেই স্থানে আমরা যদি এরূপ আলো বাতাসহীন স্থানে যদি বছরের পর বছর যদি রাখা হয় এবং কয়েক বছর পরে সেই দর্পণ বা আয়নাটি যদি নিজের মুখের সামনে ধরা হয়, তবে নিজের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবিটি দূষিত হবে তো, দেখা যাবে তো। কেন? কারণ সেখানে ময়লা ভরে গিয়েছে। সুতরাং নিজের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি প্রতিবিম্বিত হতে হলে কি করতে হবে? আগে দর্পণটি মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। ঠিক সেরূপ ভাবে আমাদের যে হৃদয়, শাস্ত্র আমাদের হৃদয়কে বলেছেন যে হৃদয়ের কন্দর। আমাদের হৃদয়টাকে শাস্ত্র বলেছেন কন্দর। কন্দর মানে কি? গুহা। কন্দর অর্থ গুহা। আচ্ছা, স্বাভাবিকভাবে গুহার বৈশিষ্ট্য কি হয়? সেখানে কোনো প্রকার আলো বাতাস যায় না। তো এখন প্রশ্ন আমাদের জাগতে পারে যে
আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে যে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা সকল কিছুর উৎপত্তিস্থল হচ্ছে আমাদের হৃদয়, তাই না? ভালোবাসা মানে তো ভালো কাজ, শুদ্ধ নির্মল কাজ। আমাদের যত প্রকার কর্মকাণ্ড তন্মধ্য থেকে ভালোবাসা না সবচেয়ে পবিত্র জিনিস আমরা জানি। তাহলে যেই অঙ্গ বা যেই অর্গানটা দিয়ে আমরা ভালোবাসবো বা আমাদের যে ফিলিংসটা কাজ করবে তাকে কন্দর বা গুহা কেন বললো, তাই না? আমরা আমাদের হৃদয়কে অনেক দেহের অন্যান্য অঙ্গের তুলনায় হৃদয়কে প্রাধান্য দিই বেশি, কিন্তু সেই হৃদয়কে শাস্ত্র কন্দর অর্থাৎ গুহা বললেন কেন? কারণ স্বাভাবিকভাবে গুহার যে পরিচয় পরিচিতি সেখানে কোন প্রকার আলো বাতাস থাকে না, এমনকি সেখানে বিভিন্ন বিষধর সর্প বা বিভিন্ন সাপাৎসঙ্গ জীবজন্তু সেখানে বিরাজমান থাকে। এমনকি যদি কোনো সুস্থ মানুষও যেতে পারে না, সেখানে অক্সিজেনের অভাব থাকে, আর সাপাৎসঙ্গ জীবজন্তুর ভয় তো আছে। অর্থাৎ সেখানকার পরিবেশটি অত্যন্ত প্রতিকূল। ঠিক তদ্রূপ ভাবে অনন্ত জন্মের ভোগ বাসনার দ্বারা, কামনা বাসনা আমাদের কর্মফল প্রারব্ধের দ্বারা আমাদের হৃদয়টিও সেই গুহার ন্যায় অন্ধকার স্থানে পরিণত হয়েছে। মহাজন বললেন যে এই অনন্ত জন্মের ভোগ বাসনার দ্বারা, এই ভোগ প্রবৃত্তির দ্বারা আমাদের হৃদয়টি সেই গুহার ন্যায় পরিণত হয়েছে। এজন্য তাহলে এই অন্ধকার হৃদয় নিয়ে, অন্ধকার স্থান নিয়ে, আচ্ছা এই অন্ধকার কোন গৃহে কোন অতিথি এসে থাকতে চায়? আমি একজন অতিথিকে আমন্ত্রণ দিলাম যে তুমি অমুক দিন আমার গৃহে এসো, তোমার জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা আছে। এখন সেই অতিথি গৃহের মধ্যে প্রবেশ করে দেখলো যে অনেক অন্ধকার, ধুলাবালি জমা, চারপাশে ঝোল। এবার কাজের ডাস্টে অ্যালার্জি থাকে, সে কি এখানে আর একটা সেকেন্ড থাকতে পারবে? সে কি করবে? চলে আসবে। আমরা পঞ্চতত্ত্ব বন্দনা বা বিভিন্ন বন্দনাদির মধ্যে করে গাই, কি গাই? এসো হে গৌরাঙ্গ আমার হৃদয় মাঝে নবদ্বীপ ছেড়ে, তাই না? এসো হে গৌরাঙ্গ আমার হৃদয় মাঝারে। অর্থাৎ আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে কিভাবে চিনি না? তিনি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ বিহারী, যিনি সবসময় সর্বদা প্রত্যেকটি মুহূর্তে তিনি নবদ্বীপে আছেন। তার মানে নিশ্চয় নবদ্বীপ তার প্রিয় স্থান। এখন সেই প্রিয় স্থান থেকে যদি মহাপ্রভুকে আনতে হয়, কোথায় আনছেন? আমার হৃদয়ে আনছে। এসো হে গৌরাঙ্গ আমার হৃদয় মাঝারে। যদি আমার হৃদয়ে যদি সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আনতে চাই, আমার হৃদয়টা নবদ্বীপের তুলনায় বা নবদ্বীপের মতোই তৈরি করতে হবে, নতুন কি আসবে? দেখুন কীর্তনের মধ্যে এরূপ ভাবে আহ্বান করার পরে গৌরাঙ্গ মহাপ্রভু যদি একবার ভুলবশত এসে আমার হৃদয় মাঝারে ঢুকে যদি দেখে যে অন্ধকার, অন্ধকার অনন্ত জন্মের ভোগ প্রবৃত্তি, ভোগ বাসনার দ্বারা হৃদয়টা অন্ধকার মহাচ্ছন্ন হয়ে গেছে, তখন কি হবে? প্রভুর ভূমিকাটি আমরা পরে দেখছি, সেটা সাইডে রাখলাম, কিন্তু সেই অন্ধকার স্থানে আমরা প্রভুকে বসাতে পারবো তো? পারবো না। একজন যিনি প্রকৃত বান্ধব, যে গৃহে যে অতিথিকে এনেছি না, এখন সে যদি আমার প্রিয় বান্ধব নিজজন হয়, তিনি যদি আমার নিজজন হয়, তিনি কি করবেন? আমি যদি একটু প্রস্তুত বোধ করবো, যেহেতু আমার গৃহে এত ময়লা, এত অপরিচ্ছন্ন, আমি যদি একটু সংকোচ বোধ করিও, তিনি কি করবেন? যে বন্ধু তুমি ইতস্তত হো না, চলো আমরা দুইজন মিলে পরিষ্কার করি। তখন তাই করবে না? প্রকৃত যদি সে বন্ধু হয়, তিনি সেই স্থানটি পরিষ্কার করে নিজে বসবার মতো যোগ্য করে তুলে ওখানে বসবে। এখন আমরা ভগবানকে কি জানি? তিনি হচ্ছেন সুহৃদম সর্বভূতানাম, তিনি হচ্ছেন সর্বভূতের সুহৃদ। তার মতন সুহৃদ বা কল্যাণ চায় আমাদের আর কেউ নেই। তিনি হচ্ছেন সর্বভূতের, মানে শুধুমাত্র মানুষের নয়,
ছোট্ট একটি কীট পতঙ্গ থেকে সেই মস্ত বৃহদাকার হাতি পর্যন্ত সকলের শরীর হচ্ছেন তিনি। শরীর সর্বভূতের যিনি শরীর, সর্বমঙ্গল প্রদায়িনী যিনি, তিনি আমাদের হৃদয়ের মধ্যে যে কি করবেন না, তখন গোবিন্দ যখন আমাদের হৃদয়ের মধ্য দিয়ে দেখবেন যে অনন্ত জন্মের ভোগ বাসনার দ্বারা হৃদয়টি কলুষিত অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, তখন তিনি সেই প্রকৃত বন্ধুর ন্যায়, প্রকৃত বান্ধবের ন্যায়, শহীদের ন্যায় দায়িত্ব ভূমিকা করার জন্য তখন তিনি ঝাড়ুদার হয়ে আমাদের হৃদয়ের ময়লাগুলো তিনি নিজে পরিষ্কার করবেন। দেখুন ভগবানের যেন কত দায়িত্ব, তিনি আমাদেরকে উদ্ধার করবার জন্য নিজে কি হচ্ছেন, ঝাড়ুদার হচ্ছেন। কত দায়িত্ব না? তিনি আমাদেরকে সৃষ্টি করে পাঠালেন, তিনি আবার ঝাড়ুদার হয়ে আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার করলেন। কত দায়িত্ব তাদের। কিন্তু আমি কি করছি, আমি কি করছি? সেই গর্ভমন্দিরে যখন ছিলাম ওই সময় ঠিকই তো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রভু তোমার ভজন আমি করবো, প্রভু আমি তোমাকে কথা দিয়ে গেলাম, তোমার ভজন আমি করব। কিন্তু কি হলো, এই মায়ার সংসারে এসে এই দুঃখ সাগরে পতিত হওয়ার সাথে সাথে সেই আত্মবিস্মৃতি, শাস্ত্র এই আত্মবিস্মৃতিকে বললেন মহামৃত্যু। অর্থাৎ মৃত্যু তো বলা হয় আমাদের যে স্থূল শরীর, অর্থাৎ আমাদের যে রক্ত মাংসের যে স্থূল শরীর, এই স্থূল শরীরের যখন পতন হয়, আমাদের সূক্ষ্ম শরীর যখন আমাদেরকে ত্যাগ করে চলে যায়, সেটি হচ্ছে কি মৃত্যু। কিন্তু শাস্ত্র বললেন এই মৃত্যুর তুলনায় আরেকটি বড় মৃত্যু আছে, যেটি এখন আমাদের জন্য অভিশাপ, এই মহামৃত্যু। শাস্ত্র বললেন আত্মবিস্মৃতিকে মহামৃত্যু বলা হয়। আমার যে স্বরূপ কি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল অতএব মা পিশাচি তারে বন্ধিল। অর্থাৎ আমরা যে আমাদের যে স্বরূপ, যে পরিচয়টি, এই আদি পরিচয়টি আমরা কি বললাম, ভুলে গেলাম। এবং এই যে ভুলে গেলাম, এজন্য কি হলো, এটি আমাদের আত্মবিস্মৃতি বা মহামৃত্যুর প্রধান কারণ। যখনই আমাদের এই আত্মবিস্মৃতি বা মহামৃত্যু ঘটবে, তখনই কি হবে, তখনই মায়া, মহামায়া তখন আমাদের উপর তার আধিপত্য বিস্তার করা শুরু করবে। তখনই আমরা মায়ার দ্বারা নিপীড়িত হব। একবার একটি রাজার ছেলে, সেই রাজপ্রাসাদে ডাকাতের দল এসে রাজকোষ লুট করে নিয়ে গিয়েছে এবং যাওয়ার পথে দেখছে যে রাজপুত্র ছোট্ট, এখনো রাজ্যাভিষেক হয়নি, একমাত্র ওই যে রাজ পরিবারের উত্তরাধিকার। সুতরাং এই রাজপুত্রকে যদি সেই ডাকাতরা অপহরণ করতে পারে, তবে কি হবে, রাজ পরম্পরা ব্যাহত হবে, পরবর্তীতে কেউ রাজ সিংহাসনে বসতে পারবে না। তখন সেই ডাকাতরা আরো বেশি সম্পদ লুট করতে পারবে। এই সকল বিভিন্ন ভাবনা চিন্তার পরে তারা কি করলেন, সেই রাজপুত্রকে তারা অপহরণ করে নিয়ে আসলেন, অনেক ছোট্ট। এবার এনে সেই রাজার যে ছেলে, তার তো হিতাহিত কোনো জ্ঞান নেই, কারণ অনেক কিন্তু বালক শিশু। এজন্য তাকে বলেছে যে তোমার পিতা মাতা কেউ নেই, আমি তোমার আজ থেকে পালিত বাবা, এই সকল কিছু বুঝবাজ দিয়েছে। এবং সেই বালক শিশুটিও সেটি বিশ্বাস করেছে, মনে হয় সত্যি তাই। এবং ওই যে রাজপুত্র, এজন্য মনের মধ্যে একটা ক্ষোভ ডাকাতদের, প্রত্যেক দিন নিয়ম করে তাকে লাঠি পেটে করে মারে, প্রত্যেকটি দিন তার উপর অত্যাচার করে, নির্যাতন করে। এবং এই নির্যাতন ভোগ করার পরে সেই রাজপুত্রটি ভাবে যে আমার যদি পিতা মাতা থাকতো, তাহলে হয়তো আমাকে এই পালিত ভাবে আমাকে মারত না। এরকম ভাবে প্রত্যেক দিন প্রত্যেকটি সময়
পান থেকে চুল খসলে সেই ডাকাতটি কি করে না, সেই রাজপুত্রকে বেত্রাঘাত করে। এমনকি একবার কি হয়েছে, সেই পুত্রটি ব্যথায় সহ্য করতে না পেরে তার প্রচন্ড জ্বর চলে এসেছে, প্রচন্ড জ্বর চলে এসেছে। একদিন যিনি এই কাহিনীটি সম্পূর্ণ জানেন, একজন বিজ্ঞজন এসে, একজন পণ্ডিতজন এসে সেই বালক সন্তানের কাছে বলেছেন, যদি বালক, তুমি কি জানো তোমার আসল পরিচয় কি? তুমি কে, তাকে তুমি জানো? না তো বাবা, আমি তো জানি না। আমাকে বলেছেন আমার পিতামাতা নাকি এই পৃথিবীতে নাই, এজন্য তো আমি এখানেই গাড়িতে বাড়িতে হচ্ছে। তখন সেই পণ্ডিত, সেই জ্ঞানীজন বললেন যে না, তুমি যেখানে থাকো এটি তোমার আসল পরিচয় নয়, তুমি হচ্ছে এই রাজ্যের যিনি রাজা তার পুত্র। সুতরাং তুমি যদি কোনোভাবে সেই রাজপ্রাসাদের মধ্যে বা রাজার কাছে যদি তুমি এই খবরটি পৌঁছাতে পারো, তবেই তোমার এই অত্যাচার থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঠিক সেরূপ ভাবে আমরা হচ্ছে কি নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমরা আমাদের স্বরূপকে ভুলে গিয়েছি। এই যে ভুলে গিয়েছি, এই আত্মবিস্মৃতির জন্য মহামায়া যে দুইটি গুণ, দুইটি বৃত্তি আছে, আবর্ণাত্মিকা বৃত্তি এবং ভিক্ষা বর্ণাত্মিকা বৃত্তি। এই আবর্ণাত্মিকা বৃত্তির দ্বারা মায়া আমাদেরকে এই স্থিতি রাখে যে তুমি হচ্ছে মায়ার দাস, এই স্থিতিটুকু মনের মধ্যে স্থাপন করে মায়া। এবং যে অপর বৃত্তি অর্থাৎ ভিক্ষা বর্ণাত্মিকা বৃত্তি আছে, এটির দ্বারা না মায়া আমাদেরকে একটি অন্ধকারের মধ্যে আচ্ছন্ন করে রাখে যে এই সংসার, এই ধন দৌলত বিত্ত বৈভব, এই সকল কিছুর মধ্যে তোমার সুখ, এই সকল কিছু তুমি আহরণ করো, সকল কিছু তুমি সঞ্চয় করো। এই হচ্ছে মায়ার দুই বৃত্তি। কিন্তু যদি আমাদের মনের মধ্যে এরূপ ভাব জাগ্রত হয় যে না, আমি হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, আমি কেন মায়ার দাসত্ব করব, যদি এরূপ স্থিতি যদি একবারও মনের মধ্যে স্থাপিত হয়ে যায়, তাহলে মায়া আর আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে না, বরং যোগমায়া দেবী তখন আমাদের উপরে কৃষ্ণ প্রেম ভক্তি আমাদের মধ্যে বিতরণ করে থাকে। সুতরাং আমাদের যে স্থিতিবোধ, পাঠে হলো একবার আমাদের যে স্থিতিবোধ, অর্থাৎ আমাদের মনটাকে আগে স্থিত করতে হবে, স্থির করতে হবে। সমুদ্রের জলের ন্যায় তরঙ্গায়িত করলে হবে না, কামলা বাসনার দ্বারা মনকে তরঙ্গায়িত করলে হবে না, মনকে আগে স্থির করতে হবে। সুতরাং মহাপ্রভু এজন্য এই কলিহত জীবের উদ্ধারের জন্য সেই মাধুর্য প্রেম, সেই মাধুর্য প্রেম ব্রজপ্রেমকে নিয়ে আসলেন এবং যেটি মিশ্রিত করলেন কোথায় না, নামের মধ্যে। নামের মধ্যে সেই ব্রজপ্রেম, সেই মাধুর্য প্রেম, সেই রসপ্রেম যোগ করলেন। বললেন যে রসহীন ভাব এবং ভাবহীন রস কখনো কি কল্পনা করা যায় না? একটু সহজ করে কিভাবে বুঝতে পারি না, আগুনের যে দাহিকা শক্তি, আগুন থেকে তার দাহিকা শক্তি কি আলাদা করা কখনো সম্ভব? আবার মিষ্টি থেকে তার যে মিষ্টতা ধর্ম, তা কি বের করা সম্ভব? তাও সম্ভব না। এজন্য আবার শক্তিমান থেকে, অর্থাৎ যার শক্তি থেকে শক্তিমান আলাদা করা সম্ভব? সম্ভব না। এজন্য শাস্ত্র বলেন যে রসহীন ভাব এবং ভাবহীন রস কখনো কল্পনা করা যায় না। ঠিক যেরূপ আগুন ছাড়া দাহিকা শক্তি বা দাহিকা শক্তি ছাড়া আগুন যেরূপ কল্পনা করা যায় না, তাই শাস্ত্র বললেন যে এই রস এবং ভাবের উভয়ের পরস্পর সম্মিলিত ভাবে যদি কেউ সম্বন্ধ স্থাপন করতে পারেন, তবেই তিনি একমাত্র সিদ্ধি প্রাপ্ত হতে পারবেন। দেখুন আস্তে
দেখুন আমাদেরকে সিদ্ধিপ্রাপ্ত অর্থাৎ কিরূপ উপায়ে আমরা সিদ্ধি লাভ করতে পারি সেই উপায় আমাদেরকে দিচ্ছেন। বললেন এই রস এবং ভাব, এই দুয়ের যদি সমন্বয় বা সম্মিলিত যে প্রচেষ্টা, সেই এক সমন্বয় করার ফলে, একীভূতকরণ করার ফলে একমাত্র সিদ্ধি লাভ করা সম্ভব। আমাদের সম্বন্ধ আছে কিরূপ নাম, আমাদের সদ্গুরু চরণাশ্রয় আছে। এবার ধাপ বলছেন, প্রথমে হলো কি সদ্গুরু চরণাশ্রয়। তো এই সদ্গুরু চরণাশ্রয়টি কিরূপ হবে না, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণকালে করে আত্মসম। অর্থাৎ দীক্ষা অর্থাৎ কি, দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা শব্দের অর্থ হচ্ছে আমি গেলাম একজন নাম করা গুরুদেবের কাছে, গুরুদেবের সামনে বসলাম, গুরুদেব কানে আমার কি একটা মন্ত্র দিল, গুরুদেবকে একটু মোটা টাকা দক্ষিণা দিলাম, চলে আসলাম। এটা দীক্ষা? এটি দীক্ষা নয়। দীক্ষা শব্দের অর্থ হলো কি আত্মসমর্পণ। কেন দীক্ষা শব্দের অর্থ আত্মসমর্পণ সেটি আমরা একটু পরে আস্বাদন করব। যে মহাপ্রভু আমাদের এই কলিরত জীবকে যেই সরলাগত ভক্তির কথা বলেছেন, মহাপ্রভু আমাদেরকে সরলাগত ভক্তির যাজন করতে বলেছিলেন, সেই সরলাগত ভক্তি আমরা একটু পরেই আস্বাদন করব। তো এই সরলাগত ভক্তির যে প্রাধান্য বা সেই সরলাগত ভক্তিকে উচ্চ স্থানে, উচ্চ আসনে প্রতিষ্ঠান করবার জন্যই প্রভু বললেন যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। শিষ্য অর্থাৎ কি, যিনি শাসন মেনে চলেন, যিনি শাসন মেনে চলেন তিনি একমাত্র শিষ্য। সুতরাং সে কোন কালে, গুরুদেবের নাম মনে আছে কি নেই মনে আসে না, কোন খাতার মধ্যে লেখা কিনা জানি না, গৃহের মধ্য থেকে কোন একটা ডায়েরি লিখে গুরুদেবের নাম বলতে হয়, ইহাকে শিষ্যের পরিচয় বলে না। শিষ্য কাকে বলে না, যখন প্রথম দিন গুরুদেব যখন আমাকে সেই বীজ মন্ত্রটি আমার করণে প্রদান করেছিলেন। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন চলে আসে প্রসঙ্গক্রমে, যে আমাদের সনাতন ধর্মে যে সকল প্রকার মন্ত্র তো শাস্ত্রে আছে, আছেন না? তাহলে আলাদা করে গুরুদেবের কেন প্রয়োজন? আমি তো শাস্ত্র দেখে বা গ্রন্থ দেখে মুখস্থ করে নিলে তো পারি না? গ্রন্থ দেখে আমি মুখস্থ করে নিলাম, প্রত্যেকদিন জপ করলাম, হবে না? মহাজন এটিকে একটি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মধ্যে, যে বট গাছে বটের ফল হয় না, খুব সুন্দর লাল লাল ফল হয়, লাল লাল ছোট ছোট ফল হয়, এবং সেগুলো যখন পেকে যায় আরো বেশি আকর্ষণীয় হয়। তো পেকে পচে যখন সেই বীজগুলো অর্থাৎ সেই ফলগুলো যখন বৃক্ষের গোড়ায় মূলে যখন পড়ে, অজস্র পড়ে না, কিন্তু সব বীজ থেকে, সব ফল থেকে গাছ হয়। তো যদি ওই রকম হয়তো তাহলে কি হতো, মানে পুরো স্থানটি কিন্তু বট গাছে ভর্তি হয়ে যেত, যেত না? কিন্তু সেটা কি হয়? তাহলে এই প্রসেসটা কিরূপ? বললেন এই যে বট বৃক্ষের যে ফল, এটি পড়া মাত্রই যে বৃক্ষে বা বীজ অঙ্কুরিত হবে তা নয়। একটি বিশেষ ধরনের পাখি আছে, একটি বিশেষ ধরনের পাখি আছে, সেই বিশেষ পাখিতে যখন সেই বড় বৃক্ষের ফলটি কি করবে, সেবন করবে, সেবন করবার পরে সেই পাখি আবার পাকস্থলী দুইটা, অর্থাৎ অন্ত্রের মধ্য থেকে আবার দ্বিবিভাজিত দুইটি ভাগ। তো একটি অন্ত্রের মধ্য দিয়ে যখন যাবে সেটি কি হবে না, সেই পাকস্থলীতে গিয়ে সেটি পাক হবে। সেটি পাক হওয়ার পরে সেটি যখন পাখির মলদ্বার দিয়ে যেখানে পড়বে সেখানেই বীজ অঙ্কুরিত হবে, নতুবা হবে না। ঠিক সেরূপ ভাবে আমাদের সনাতনীয় শাস্ত্রে, আমাদের ধর্মগ্রন্থে বিভিন্ন প্রকার মন্ত্র আছে, আছে না? এমনকি দীক্ষা মন্ত্র আমাদের তো
একটি মন্ত্র, কিন্তু অন্যান্য দ্বাদশ অক্ষর বা বিভিন্ন অক্ষরের মন্ত্র আছে, সে অনুযায়ী দীক্ষা হয়। এক এক সম্প্রদায় বা পরম্পরা অনুযায়ী দীক্ষা হয়। ঠিক সেরূপ ভাবে যখন এই অজস্র অজস্র মন্ত্রের মধ্য দিয়ে যখন একটি নির্দিষ্ট মন্ত্র, সেই নির্দিষ্ট বিশেষ পাখি, কি পাখি না, আমাদের গুরুরূপ পাখি, সেই গুরুরূপ পাখি যখন সেটিকে আস্বাদন করে তার সেই ভজন অনুভব পেতে যে রস দ্বারা সেই বীজটিকে, সেই বীজ মন্ত্রটিকে তিনি যখন সিদ্ধ করবেন, সেই সিদ্ধ বীজটি তিনি যদি কোনো পাষাণ হৃদয়েও যদি প্রেরণ করেন, তবে সেই পাষাণ হৃদয় থেকে প্রেম ভক্তির বীজ অঙ্কুরিত হয়ে যাবে। এটি হলো গুরুদেবের প্রয়োজনীয়তা। গুরুদেব এজন্যই প্রয়োজন, গ্রন্থ থেকে মুখস্থ করে নিলাম তাতে হবে না। যখন গুরুদেবের কাছ থেকে আমরা মন্ত্রটি নেব, সেই বীজ মন্ত্রটি যখন আমরা নেব, তখন প্রত্যেকের উচিত জিজ্ঞাসা করা, যে বিশেষ বিশেষ প্রশ্ন করা উচিত, যে প্রথমত আমরা কোন সম্প্রদায়। অনেকে দীক্ষা নিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমরা জানি না আমাদের পরিচয় কি, বা আমরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আমাদের কি ভজন, কি সম্বন্ধ, কি রূপে সেবা করব, এরকম কিছু আমরা অনেকে জানি না। এজন্য গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হয় যে আমরা কোন সম্প্রদায়, এবং আমার সাথে আমার আরাধ্য দেবের সম্বন্ধটি কি। অর্থাৎ আমি যে ভগবানকে সেবা করব, কি রূপে সেবা করব। আমাদের গৃহের মধ্যে যারা গ্রাম বাংলায় বা যেই হোক কর্মব্যস্ততার মধ্যে অনেক সময় কি হয়, আমরা ভগবানকে সেবা করার কথা ভুলে যাই, তাই না? কিন্তু গৃহের মধ্যে যে নিজজন গুলো, মানে যাদেরকে আমরা নিজজন বলে মনে করি, নিজ স্বামী, সন্তান, পরিজন, আত্মীয় যারা আছে, তাদেরকে একবারও আহার নিদ্রা বন্ধ থাকে, অর্থাৎ তাদের সাথে ঠিক সম্বন্ধ, সেই পরিচর্যাগুলো কিন্তু বজায় থাকে। এজন্য যদি সেই সেবায় অধিকার অর্জন করতে হয়, তবে আগে ভগবানের সাথে, সেই আরাধ্য দেবের সাথে আমার সম্বন্ধটি কি, এটি আগে জানতে হবে। এজন্য বললেন আত্মসমর্পণ করতে হবে। যখনই আত্মসমর্পণ করবো, তখন কি হবে না, অতএব কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। অর্থাৎ যখনই আমি আমার সর্বস্ব কিছু শ্রী গুরুদেবের চরণে অর্পণ করে দেব, ঠিক তখনই ভগবান সেই ব্রজসুতমায় তখন আমাদেরকে তার চরণে তিনি গ্রহণ করবেন। এজন্য দীক্ষা বা আত্মসমর্পণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমাদের এই সম্বন্ধটি আছে, সদ্গুরু চরণাশ্রয় আছে, বৈষ্ণব চরণাশ্রয় আছে, নামেরও আশ্রয় আছে, ধর্মাশ্রয় আছে, আমরা কৃপা পেয়েছি। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন আমাদের সবকিছুই আছে, কিন্তু এখানে আমাদের আশ্রয়টুকু নেই, সেই রস বা ভাবের যে সম্মিলনটুকু, ওটি আমাদের মধ্যে নেই। এই প্রিয়তার একান্ত প্রয়োজন। প্রিয়তা বা যেই আরাধ্য দেবের সাথে যেই সম্বন্ধ ভাব, সেটি আমাদের আগে প্রয়োজন। সম্বন্ধের পরে যদি সেখানে প্রিয়তার অভাব থাকে, তবে সেখানে কখনো প্রেম ভক্তি দিয়ে জঙ্কুরিত হয় না, সেখানে কখনো প্রেম ভক্তি দিয়ে জঙ্কুরিত হয় না। না, সহজ ভাবে আমরা এভাবে বুঝতে পারি যে সংসারের মধ্যে সদ্য বিবাহিত যে রমণী, ওগুলো একটু পরে দিয়েন মা, একটু বসেন, ওগুলো একটু পরে দিয়েন। সদ্য বিবাহিত যে রমণী, তিনি যদি তার সংসারের দিকে বিশেষ আলোকপাত না করেন, তবে কি হয়, সংসারে বিবিধ প্রকার কি অশান্তির সৃষ্টি হয়, অর্থাৎ সেই সম্পর্ক সুনিষ্ট হয় না। এজন্য শাস্ত্র বলেন যে সম্বন্ধের পরে, অর্থাৎ আমি দীক্ষা নিয়েছি, পূজা অর্চনা সকল কিছুই করি, কিন্তু ইষ্টদেবের প্রতি আমাদের যদি সেই প্রিয়তা ভাব,
প্রেমময় ভাবটুকু যদি না থাকে তাহলে আমরা প্রেম ভক্তি হতে বিলম্বিত হয়ে যাব। প্রেম ভক্তি হতে আমরা বিলম্বিত হয়ে যাব। এজন্য আগে আমাদের উচিত সেই বিষয় তত্ত্বের প্রতি প্রিয়তা, সেই প্রিয়তা খুব প্রয়োজন। না, প্রিয়তা না থাকলে কি হবে? যদি আমার আরাধ্যের সাথে আমার প্রিয়তাটুকু না থাকে তবে কি হবে? ধরুন কোন একজন ব্যক্তি যাকে আমি পছন্দ করি না, যে ব্যক্তিকে আমি পছন্দ করি না, আবার তার অনেক কটি গুণ আছে। তিনি দেখতে অত্যন্ত সুদর্শন, তিনি দেখতে অত্যন্ত সুদর্শন, এমনকি তিনি সুন্দর গান করেন, অভিনয় করেন, বিভিন্ন প্রকার প্রতিভার তিনি অধিকারী, কিন্তু তার সাথে আমার বলে না। এখন যেহেতু আমি তাকে ভালোবাসি না বা তার সাথে আমার মধুর বা প্রিয় সম্পর্কটি নেই, আমি কি তার ওই গুণগুলোকে দেখবো? সেই গুণগুলো আমার চোখে দৃশ্যমান হবে না, আমি দেখতেই পারবো না, কারণ তার সাথে আমার প্রিয়তাটুকু নেই। ঠিক এজন্যই বললেন যে যদি প্রেম ভক্তির স্তরে, যদি প্রেম ভক্তির সেই ভজন পথে যদি কয়েক ধাপ উপরে যদি উঠতে হয়, সেই প্রেম ভক্তির শিখরে যদি উঠতে হয়, তবে প্রয়োজন ইষ্টদেবের প্রতি প্রিয়তা। যদি ইষ্টদেবের প্রতি প্রিয়তাটুকু না থাকে তবে ভগবানের সেই কৃপাময় গুণ, দয়ালু গুণগুলো আমাদের মধ্যে প্রতিভাত হবে না। পুরনো শশীধরের স্নিগ্ধ আলোক রশ্মির মধ্যে পূর্ণিমার সময় যখন চারিদিকে সেই স্নিগ্ধ আলোক ছটাগুলো দিক বিদিক ছড়িয়ে যাচ্ছে, এমন পূর্ণিমা রাতে একটি মায়ের কোলে শুয়ে আছে একটি কদাগার প্রতিবন্ধী শিশু, তারই সন্তান। এমন সময় যদি ওই মায়ের কাছে জিজ্ঞাসা করা হয় যে মা, আপনার কাছে কোনটি প্রিয়, আকাশের চাঁদ নাকি আপনার কোলের সন্তান? তখন সে কি বলবে? আকাশের চাঁদ বলবে? তার কোলের সন্তান। তার কোলের সন্তানটি পদাকার প্রতিবন্ধী হলেও তার কাছে প্রিয়। কেন? তার সন্তানের সাথে তার প্রিয়তার সম্পর্কটুকু আছে। এজন্য যাতে আমরা সেই ভজন পথে যেন উন্নীত হতে পারি, এজন্য মহাপ্রভু বললেন যে আমি ইষ্টদেবের প্রতি প্রিয়তা ভাবটুকু আনা জরুরি। প্রিয়তা ভাবটুকু না আনলে হবে না। তাই শাস্ত্র বললেন যে এই প্রিয়তা অনুভূতিটুকু কিভাবে আসবে আমাদের মধ্যে? না, এটি আসবে সেবার দ্বারা, এটি আসবে সেবার দ্বারা, অনুভূতির দ্বারা, মহিমা শ্রবণের দ্বারা। কিন্তু অথচ আমাদের মহিমা শ্রবণের মতন ধৈর্য আমাদের মধ্যে নাই। আমরা যে মহিমা শ্রবণ করব সেই ধৈর্য আমাদের মধ্যে নাই। কেন? শাস্ত্র বলেছে যে কি, এক কৃষ্ণ নাম হইতে সর্বপাপক্ষয়, আরেক কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ প্রেম উপজয়। অর্থাৎ যদি আমি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করি কি হবে? না, আমার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। এবং আরেকবার যখন আমি কৃষ্ণ নাম উচ্চারণ করবো কি হবে? না, আমার মধ্যে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হবে। শাস্ত্র বলেছে কিনা? কিন্তু কতবার তো কৃষ্ণ বললাম না? কত বছর ধরে নাম করলাম, কত অনুষ্ঠানে গেলাম, কত ব্রত আদি পালন করলাম, আমার মধ্যে তো কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হলো না। কেন? শাস্ত্র বলেছেন আবার আরেক জায়গায় যে বহু জন্ম যদি কেউ করে নাম সংকীর্তন তথাপিও না গাইবে কৃষ্ণ পদে প্রেমধান। পরস্পর সংঘর্ষমূলক কথা না? আগে বললেন যে এক কৃষ্ণ নাম লইতে সর্বপাপক্ষয় হয়ে যাবে, আবার বললেন যে বহু জন্ম ধরেও যদি নাম কীর্তন করো তবুও কৃষ্ণ পদে প্রেমধন পাবে না। কেন পাবে না? পরস্পর সংঘর্ষমূলক কথা বললেন। এই যে আমাদের যদি আমরা এই পরিণতি না চাই যে বহু জন্ম ধরেও নাম কীর্তন করে কৃষ্ণ প্রেম না হয়, এরকম পরিণতি যদি না চাই, তার জন্য প্রয়োজন আছে একটি জিনিসের। কি?
না আমাদের নববিধা ভক্তির মধ্যে প্রথম যে ভক্তির স্তর সেটি কি? শ্রবণ। সেই শ্রবণাঙ্গ ভক্তি যাজন করাই আমাদের কর্তব্য। সেই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা কি হবে না আমরা নাম অপরাধ, যে দশবিধা নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ যা কিছু আছে ওই সকল কিছু আমরা মহিমা শ্রবণের দ্বারা আমরা জানতে পারবো। এবং জানার ফলে কি হবে না ওই অনুযায়ী আমরা অনুশীলন করে আমরা সমস্ত প্রকার অপরাধ থেকে মুক্তি পেতে পারবো। এজন্য কি প্রয়োজন? আগে মহিমা শ্রবণ, আগে প্রয়োজন মহিমা শ্রবণ। নাম করবার পূর্বে আগে নাম অপরাধ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা জরুরি। কেননা নাম করছি বটে, আবার একই সাথে নাম অপরাধও করছি, ওই মাইনাসে আর প্লাসে নিউট্রাল হয়ে যাবে, পজিটিভ দিকেও যাবে না, নেগেটিভ দিকেও যাবে না। সুতরাং আমাদেরকে আগে এই শ্রবণাঙ্গ ভক্তি মহিমাগুলো শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, মহিমা শ্রবণ করতে হবে। শাস্ত্র বলেছেন যে সৎসঙ্গে সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হবে। তো বললেন সাধু সঙ্গে বসে কেন? বললেন আকাশে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আলোক ছটা বা স্নিগ্ধ আলো প্রদানের জন্য লক্ষ তারার প্রয়োজন হয় নাকি একটি চাঁদের প্রয়োজন হয়? একটি মাত্র চাঁদের প্রয়োজন হয়। তো সাধু সঙ্গে কেন আসবো? বললেন সাধু সঙ্গে আসার ফলে সেই সঙ্গ মধ্যে যদি কোনো ভজনশীল অনুভব ব্যক্তি, যদি কোনো সাধুনিষ্ঠ সাধক থাকে, তো তাহলে তার কৃপা পাবো কিভাবে? মনে করলাম যে আছে, আমি তাকে চিনি না, তাহলে কৃপা পাবো কিভাবে? আকাশে সেই চাঁদের স্নিগ্ধতা পাবার জন্য চাঁদের কাছে কিন্তু যাওয়া লাগে না। সেই চাঁদের যে স্নিগ্ধ আলোক ছটা সেটি আপনা আপনি বিশ্বের মধ্যে বিচ্ছুরিত হয়। ঠিক সেরকম ভাবে যিনি সাধননিষ্ঠ, যিনি ভজন করতে 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 যিনি সিদ্ধ মহাত্মাতে পরিণত হয়ে গিয়েছেন, তার ভজনের যে অনুভূতির যে আলোক ছটা, সেই আলোক দ্বারা সমগ্র পরিবেশকে যিনি স্নিগ্ধ করে নির্মল করে তুলবেন। এজন্য বললেন সেই সাধু ভজনের সেই দিব্য যে কান্তি, দিব্য যে আলোক ছটাটুকু নিজের হৃদয়ে ধারণ করবার জন্য হলেও সাধু সঙ্গ করতে হবে। তবে এই সাধু সঙ্গের ক্ষেত্রেও আমাদের শাস্ত্রকরগণ ব্যাখ্যা দিয়েছেন যে সকল সাধু সঙ্গ করা যাবে না, স্বজাতীয় স্নিগ্ধ সাধুর সঙ্গ করতে হবে। স্বজাতীয় বলতে আমি যদি ভক্তি মার্গ অবলম্বন করে থাকি তবে অবশ্যই আমাকে ভক্তি মার্গের সাধুর সঙ্গে সঙ্গ করতে হবে। কারণ আমি যদি ভক্তি মার্গ যাচনা করি কিন্তু আমি সঙ্গ করছি একজন যিনি শক্তি মার্গের উপাসক, তার সঙ্গে যদি আমি সঙ্গ করি তিনি কি করবেন? তার আরাধ্যদেবকে তিনি উপরে উঠাবেন আর আমি আমার আরাধ্যদেবকে উপরে উঠাবো। তাহলে মনের মিল হলো না, বরং একটা তর্ক বাক বিতণ্ডা সৃষ্টি হলো। তো এরূপ ভাবে প্রেমের সঞ্চার হয় না, মনেরও প্রশান্তি হয় না। এজন্য বললেন যে স্বজাতীয় স্নিগ্ধ সাধুর সঙ্গ করতে হবে। এমনকি শাস্ত্রে ইহাও বললেন যে সাধু সঙ্গ করার পরে যখন গৃহে ফিরে যাব তখন নিজের কাছে প্রশ্ন করতে হবে যে আজ তো সাধু সঙ্গ করলাম, কিন্তু এই যে সাধু সঙ্গ করার ফলে আমার মনের কতটুকু উন্নতি হলো। দেখবেন যখন বৃন্দাবন থেকে বা বিশেষ কোনো মহাত্মাদের দর্শন হয়, যেমন তাপস্মরণে আমাদের বার্সুনার বাবা মহারাজ, মানে দর্শন মাত্রে হৃদয়ে আলাদা রকম একটা মানে দিব্য অনুভূতির সৃষ্টি হয় না? যেন মনে হয় কত কত জনের পাপের বোঝা ছিল হৃদয়ে, সকল বোঝা যেন নেমে যায়। ঠিক তদ্রুপ ভাবে কোন সিদ্ধ মহাত্মার যদি আমরা দর্শন করি বা তার কথা স্মরণ করলেও মনের মধ্য থেকে যেন পাপের ভারটি কমে যায়, পাপের ভারটি নেমে যায়।
এজন্য সাধু সঙ্গ করে যখন আমরা বাড়ি ফিরবো, প্রশ্ন করতে হবে নিজের কাছে যে আজ তো সাধু সঙ্গ করলাম বটে, কিন্তু নিজের কতটুকু কল্যাণ করলাম? আমার মন, এই পাপিত হৃদয়, পাপী হৃদয় শান্ত হয়েছে তো? নিজের কাছে প্রশ্ন করতে হবে। যদি শান্ত হয় তাহলে না, ওই সাধুর সঙ্গ আমার করতে হবে, আবার ওই সাধুর সঙ্গ আমার আবার করতে হবে। ওই সাধুর সঙ্গ করে আমার মনে কতটা নির্মল হয়েছে, মনে হচ্ছে কত জন্মের পাপ যেন দূরীভূত হয়ে গেল। কিন্তু যদি হিতে বিপরীত হয়, যদি মনে যদি আরো শান্তির চাইতে অশান্তির পরিমাণ বেড়ে যায়, তবে তাকে দণ্ডবাদ করে পিছিয়ে আসতে হবে। সকলে আমাদের প্রণম্য, কিন্তু সকলের সঙ্গে সঙ্গ করা যাবে না। তাহলে আমি কি এখন সাধু পরীক্ষা করে বেড়াবো? প্রশ্ন তো আসে, আমি সাধু পরীক্ষা করে বেড়াবো যে কোন সাধু ভালো, কোন সাধু খারাপ? না। তাহলে সঙ্গ করবো কিভাবে? না, আমাদের মহাজনগণ আমাদের কথা ভেবে গ্রন্থ লিখে গিয়েছেন। আমাদেরকে কল্যাণ করবেন বলে আমাদের মহাজনগণ গ্রন্থ আদি লিখে গিয়েছেন। বিভিন্ন ভক্ত চরিত, ভক্ত চরিতামৃত সকল কিছু তারা লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। যদি আমরা সেই সকল গ্রন্থ অধ্যয়ন করি, যদি প্রতিনিয়ত পাঠ করি, পাঠ করা যদি সামর্থ্য না থাকে, যদি শিক্ষা জ্ঞান না থাকে, শুধুমাত্র প্রণাম যদি করি, তবুও বললেন যে সেই মহাজনের সঙ্গ আমাদের হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যেই। সুতরাং সাধু সঙ্গ করবার জন্য ছুটে বেড়াতে হয় না, যে অমুক স্থানে যায়, অমুক স্থানে যায়। নিজে গৃহে বসে নিবৃত্ত একাকী চিত্তে সাধু সঙ্গ করা যায়। আমাদের মহাজনগণ আমাদের জন্য যে সকল গ্রন্থগুলো লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত মুখস্থ দরকার নেই, একবারের জন্য আমরা একটু রিডিং দিই, যেন একটু চোখ দিয়ে যেন দেখি। কারণ আমাদের এখন তো আলো পর্যাপ্ততা, যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে, আমাদের কোনো প্রকার অভাব নেই, কিন্তু আছে না? কিন্তু আগে মহাপ্রভুর সময়ে বা তারপরে আমাদের জীব গোস্বামী পাল, আমাদের রূপ গোস্বামী পাল যখন গ্রন্থগুলো লিপিবদ্ধ করলেন, কি হবে জানেন? একটি মাত্র পাতা জ্বালাতেন। তখন তেলও ছিল না এতটা যে তারা প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের আলোর দ্বারা গ্রন্থ লিখবেন। কি করতেন জানেন? না, তারা সেই কাষ্ঠ ঘর্ষণ করে, লোহা ঘর্ষণ করে, আগুন বের করে একটি মাত্র পাতা জ্বালাতেন এবং লিখতেন। ওই যতক্ষণ, আচ্ছা একটি পাতা ধরালে সেই আগুন কতক্ষণ একটু থাকে বলতে পারেন? সেই একটি পাতার আগুনে যতটুকু লিখতে পারতেন লিখলেন, এক লাইন লিখলেন, আবারও পাতা ধরালেন, আবারও লিখলেন। এরূপ ভাবে তারা এত কষ্টের বিনিময়ে সেই গ্রন্থগুলি লিপিবদ্ধ করেছে। তাদের কি দরকার ছিল বলুন তো? তারা তো নিত্য সিদ্ধা, তারা নিত্য সিদ্ধা, সেই ব্রজে তারা নিকুঞ্জ মন্দিরে সেবায় তারা আছেন, নিয়োজিত আছেন। তাদের কি দরকার ছিল এত কষ্ট করে গ্রন্থগুলো আমাদের জন্য লিখে দেওয়ার? প্রয়োজন ছিল। তারা হচ্ছেন দয়ালু, যে আমরা বলি না মহাজন, কেন বলি? কারণ তাদের চিন্তা ভাবনা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না, পুরো বিশ্ব জগৎকে তারা কল্যাণ করবেন বলে তারা এতটা কষ্ট, এতটা ত্যাগ স্বীকার করে দিয়েছেন। আমরা মানব সমাজ যখন জন্মগ্রহণ করি, তখন 5টি ঋণ আমরা সাথে করে নিয়ে আসি। 5টি ঋণ আমরা সাথে করে নিয়ে আসি। নৃঋণ, পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ। এর মধ্যে যে ঋষি ঋণটুকু বললাম না, এই মহাজনগণ যে গ্রন্থ লিখে গিয়েছেন একটি ঋষি ঋণের মধ্যে। এবং আমাদের এই প্রত্যেক মানব জাতির উচিত এই 5টি করে যে ঋণ, এটি শোধ করে যাওয়া। যতদিন অব্দি শোধ না হয় ততদিন আমাদের বারবার এই জন্ম মৃত্যু জ্বলার এই কবরে, এই চক্রের মধ্যে বারবার আমাদেরকে পরিভ্রমণ করতে হবে। এজন্য আমাদের উচিত গ্রন্থ মুখস্থ করার দরকার নেই, একবার যদি একটু প্রণাম করি, মেনে যেন দেখি, দেখলেও যেন সেই গ্রন্থের থেকে যেন আলো যেন নিজের মনের মধ্যে যেন বিচ্ছুরিত হয়। আমাদের এগুলো করা উচিত। বললে যদি সাধু সঙ্গ করতে কারো মনে চায় যে আমি সাধু সঙ্গ করবো, তবে এই গ্রন্থগুলোর সঙ্গ তোমরা করতে পারো।
কত সহজ ভাবে আমাদের ধর্মকে আমাদের সাথে উপস্থাপন করলেন, তাই না? কত সহজ, বাইরে যাওয়া লাগবে না, কোনো খরচ নেই, কোনো কিচ্ছু নেই, সহজ সহজ উপায় দেখিয়ে দিবেন যেন আমরা একটু কল্যাণ করতে পারি, একটু ভালো হতে পারি। কিন্তু আমরা নিজের ভালো বুঝলাম না। বললেন যে মানব রক্ত মান ও কুটুম্ব স্তব্ধ মানসা সাধু সঙ্গ রহিত মধ্য বিত্ত সেবা করিষ্যতি। অর্থাৎ সংসারের যে প্রিয়তাটা সেটি অতটা রসসিদ্ধ নয়। কেন? কারণ ওইখানে চাওয়া পাওয়া আছে। যদি একদিন কারোর মনোবাসনা পূর্ণ করতে ব্যর্থ হয়ে গেলে কি হয়? পরের দিন তার সাথে মনোমালিন্য, তার সাথে আর বলে না। বললেন যে সংসারের এই প্রিয়তাটি অতটা রসসিদ্ধ নয়, কারণ এখানে সেই নিত্য বস্তুর সঙ্গে আমাদের সম্বন্ধটি আমরা করি না। এজন্য আমাদের এই সংসারের মধ্যে অশান্তিটুকু কি হচ্ছে? প্রতিনিয়ত বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এগুলো কমাবো কিভাবে? বললেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। ছাড়ি অনাচার মানে অনাচার ত্যাগ করে আমাদেরকে কৃষ্ণের সংসার করতে বললেন। সংসার ধর্ম যে খারাপ তা নয়, কিন্তু মহাপ্রভুর যে কয়েকজন পার্ষদ অর্থাৎ গোস্বামীগণ ব্যতীত যে কয়েকজন পার্ষদ ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই গৃহস্থী ছিলেন, ছিলেন না? প্রত্যেকেই গৃহস্থ ধর্মে ছিলেন। আমরা যখন পঞ্চতত্ত্ব বন্দনা করি সেখানে কি ছিলেন? একটি পদের মধ্যে আছে যে পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ। এটাকেই বলে কৃষ্ণের সংসার। আমরা কি কৃষ্ণের সংসার করি? না, আমরা করি ভূতের সংসার। ভূতের সংসার। পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, অর্থাৎ সেই রায় ভবানন্দ কি করছেন? তার 5টি পুত্র সন্তানকে অর্থাৎ সপরিবারে সগোষ্ঠীর সহিত তারা গৌর ভজন করছে, সকলে একত্রে বসে। 3 পুত্র সঙ্গে আছে সেন সেবানন্দ। সেই সেন সেবানন্দ কি করছেন? তার পুত্রদের সহিত একসাথে বসে হরি ভজন করছে, গৌর ভজন করছে। সুতরাং সেই ধর্মপথে আসা মানে যে সংসার ছেড়ে চলে গেলাম তা কিন্তু নয়। আমাদের যত গৃহস্থ আশ্রম আছে, এই গৃহস্থ আশ্রমকে যারা বাবাজি পর্যায়ে যারা তাদেরকে সম্মান করে দেখবেন। কেন? কারণ এটি হচ্ছে সেই উত্তম ক্ষেত্র। এটি হচ্ছে কি উত্তম ক্ষেত্র। কিসের ক্ষেত্র? না, শাস্ত্র বললেন যে এই যে অভিমানের মধ্যে 2 প্রকার অভিমান আছে। এক প্রকার অভিমান নষ্ট করা যায়, আর একটি কখনো নষ্ট করা যায় না। যে ব্যক্তির অনেক ধন সম্পদ, তার যদি তিনি ধনের অহংকার করে যে আমি অনেক ধন সম্পদ বিত্ত বৈভবের অধিকারী, তার অহংকার থেকে চূর্ণ হয় কখন? যখন তার ধন সম্পদ নষ্ট হয়। ধনহীন হলে তার অহংকার নষ্ট হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি এই সকল ধন সম্পদ বিত্ত বৈভবের মায়া ত্যাগ করে তিনি গৃহ ছেড়ে বনের মধ্যে চলে গিয়েছেন, তিনি যদি একবার মনের মধ্যে একবার অহংকার বা অভিমান করে বসে যে আমি তো এখন উচ্চ আসনে বসে আছি, আমার তো কোনো অভিমানই নেই, আমার আর কোনো কিছু টানো নেই, যদি এইরকম ভাবনা যদি মনের মধ্যে জেগে ওঠে, ভগবান বললেন এই অভিমান কখনো নষ্ট করা সম্ভব নয়, এই অভিমান কখনো দূর করা সম্ভব নয়। তাহলে যে ব্যক্তি গৃহে আছে, গৃহস্থ আশ্রমে আছে, তার কি অহংকার করার জায়গা আছে? বলুন তো। তিনি কি বলতে পারবেন যে আমি সকল গৃহ ধর্মের সকল প্রকার মায়া মমতা আমি ত্যাগ করে চলে এসেছি? এই প্রকার মায়া তার মধ্যে আসার সম্ভাবনা নেই। বরং তিনি আরো সুন্দরভাবে যে এই গৃহের যিনি অধিষ্ঠাতা, এই গৃহের একমাত্র যিনি প্রধান, তিনি হলেন আমার আরাধ্য লীল, আমার গৌরচন্দ্র। তিনি একমাত্র গৃহের প্রধান, আমি তার দাস।
আমি তার দাস, তিনি আমার মালিক, তিনি আমাকে যেরূপ ভাবে পরিচালনা করবেন, তিনি আমাকে যেরূপ ভাবে সেবার আদেশ দেবেন, আমি ঠিক সেরূপ ভাবে একটি দাসের ন্যায়, একটি দাসের স্বরূপ যেরূপ হয়, আমি সেরূপ ভাবে তার সেবা করব। যদি এরূপ ভাবনা যদি মনের মধ্যে জাগে, অহংকার কি আসবে? তাই বলেন যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করতে বললে আমরা অন্যান্য সকলের সাথে সম্বন্ধ গড়বো, তাদের কোনো নিষেধ করলেন না শাস্ত্র, কিন্তু আমরা সম্বন্ধটা গড়ার সেই ধাপটা একটু পাল্টিয়ে দিলেন। কিভাবে না, আগে ভালোবাসাটুকু, আগে সেই প্রিয়তা ভাবটুকু আগে আরাধ্যের চরণে, ইষ্টের চরণে আগে প্রেরণ করতে হবে। আগে আরাধ্যের চরণে আগে সেই ভালোবাসাকে সমর্পণ করতে হবে, এবং তার পরবর্তীতে প্রসাদ রূপে যে ভালোবাসাটুকু আসবে সেটি সংসারের মধ্যে বিতরণ করে দিতে হবে। তাহলে একমাত্র শান্তি আমরা পেতে পারি। সুতরাং আগে আমাদের এই সম্বন্ধকে আগে করতে হবে, তার সঙ্গে প্রিয়তা সৃষ্টি করতে হবে। তাই বললেন যে আত্মানস্তু কাময়া সর্বম প্রিয় ভবতি। ঋষি অনুভূতি হলো এজন্য বললেন যে আগে আমাদের আরাধ্যের প্রতি প্রিয়তা ভাবটুকু জাগ্রত করতে হবে। ত্রেতা যুগে একবার হনুমান, যিনি দাসত্ব ভক্তির যিনি প্রধান, সেই প্রভুপ্রিয় হনুমান একদিন দেখছেন যে সকালবেলা মা সীতা দেবী কি করছেন না, তিনি সিঁড়িতে সিঁদুর পড়ছেন। তখন উনি কৌতূহল বশত মাতা কাছে জিজ্ঞাসা করছেন, মা তুমি কপালে কি দিচ্ছ, লাল লাল কি ওটি? তখন মা সীতা দেবী বললেন যেটি সিঁদুর। কেন দিচ্ছ? না, এটি তোর প্রভুর বড় প্রিয়, এটি দিলে তোর প্রভুর মঙ্গল হয়, কল্যাণ হয়, এজন্য আমি দিই, প্রত্যেক দিন দিই। তখন দেখুন প্রিয়তা কাকে বলে। হনুমান তখন ভাবছে যে আমার মা শুধুমাত্র এক চিমটি দিচ্ছে, তাতেই প্রভুর কল্যাণ হয় মা বললো, তাহলে আমি যদি আমার পুরো দেহে যদি এই সিঁদুর পরি, তাহলে প্রভুর না জানি কত কল্যাণ হবে। আমি যদি সমগ্র দেহে যদি সিঁদুরে যদি অঙ্কিত করে ফেলি, প্রভুর মনে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর কোনো ক্ষতি হবে না, কোনো শত্রু প্রভুকে আর আক্রমণ করতে পারবে না। এই করে কি করেছেন তিনি, যখন মা সীতা দেবী চলে গিয়েছেন, সমগ্র সিঁদুরের যে কৌটাটি ছিল সকল কিছু নিজের মস্তকে ঢেকে দিয়েছে এবং সারা দেহ সিঁদুরে লাল করে দিয়েছে। এটি হচ্ছে সেই প্রিয়তা ধর্ম। অর্থাৎ আমার প্রভু কিসে সুখী হবে, প্রভু আমার কিসে সুখী হবে, এটি আগে, এই ভাবনাটুকু আগে আমাদের মনে জাগ্রত করতে হবে। তবে বেশি সুখী করতে গিয়ে যেন বেশি দেখিয়ে না ফেলি আমরা, মানে কেউ অপরাধ দেবেন না, আমি আমার কথাই বলছি। দেখা গেল আমি দেখাতে যাচ্ছি, দেখো আমি কত ভগবানকে ভালোবাসি, এই ভালোবাসাটুকু দেখার জন্য অনেক সময় আমরা ভগবানের দেহে বিভিন্ন সিনথেটিকের বস্ত্র পরিধান করাই, যেগুলো নিজে কখনো পরি না, মানে কাগজ আছে না, খসখস করে, তো ওই সকল বস্ত্রগুলো গোপালের শ্রী অঙ্গে বা আমাদের আরাধ্য দেবের শ্রী অঙ্গে কিন্তু আমরা পড়াই। সুতরাং ওই যে অনেক ভালোবাসি, দেখতে সুন্দর লাগবে, এরূপ ভাবনায় যেন আমরা সেই প্রিয়তা বা সেই নিজের যে ভাব, প্রেম ভাবটুকু যেন আমরা নষ্ট না করে ফেলি। অতিরিক্ত দেখাইতে গেলে কিন্তু আসল জিনিস থেকে আমরা বিলম্বিত হয়ে যাব। এজন্য আমাদের প্রভুর কিসে শান্তি হচ্ছে, প্রভুর কিসে তিনি
শান্তি অনুভব করছেন সেদিকটাকে দেখতে হবে। আমরা কিসে সুখী হচ্ছে তা দিয়ে নয়, যে প্রভুকে এভাবে দেখলে ভালো লাগছে এরকম ভাবে নয়, প্রভুর এটা করে সুখ হচ্ছে তো, এই ভাবনাটুকু আগে জাগ্রত করতে হবে। বৃন্দাবনে রাধাবল্লভজির মন্দিরের পাশে আনন্দমোহনজিও আছে। সেই আনন্দমোহনজির মন্দিরে অনেক আগে, অনেক পুরনো একটি কথা। আনন্দীবাই নামক একজন মা ছিলেন। সেই আনন্দীবাই তিনি বড় অনুরাগী জন, অর্থাৎ এতটা ভালোবাসেন তা আসলে বলার মতন নয়। একবার তিনি ভজন করছেন, ভজন করতে 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 তিনি হঠাৎ করে মনের মধ্যে জাগ্রত হয়েছে যে আমি যদি শ্রীমতীকে একটি লাল টুকটুকে বেনারসিতে সাজাতে পারতাম তাহলে কতই তো সুন্দর লাগতো না। ভাবছে এভাবে, ভজনের মধ্যে ভাবছে, কিরূপ ভাবে মনের মধ্যে তার ভাবনাটি চলে এসেছে। এবং যখনই তার মনের মধ্যে এরূপ ভাবনা চলে এসেছে না, ভাবছে তাহলে দেখি তো আমি একটু বাজারে গিয়ে দেখি, যদি একটু লাল বেনারসি পেয়ে যায় আমার শ্রীমতীর জন্য তাহলে আমি নিয়ে আসবো, শ্রীমতীকে আমি সুন্দর করে সাজাবো, কেমন লাগে আমি দেখবো। অর্থাৎ তিনি ভজনে বসে শ্রীমতীর কেমন লাগবে এটি কিন্তু তিনি দর্শন করেছেন, কিন্তু যে সম্মুখে দেখবেন, সম্মুখে তিনি সাজাবেন, পরিচর্যা করবেন, এই লালসা তার মনের মধ্যে খুব গভীরভাবে তাকে প্রভাবিত করল। তিনি গিয়েছেন, বাজারে গিয়েছেন এবং বাজারে গিয়ে একটি শাড়ির দোকানে গিয়ে বলছেন যে তুমি আমাকে একটি লাল রঙের বেনারসি দেখাতে পারবে আমার পুত্রবধূর জন্য, দেখতে গৌর বরণ, অর্থাৎ শ্রীমতীর তো সেই তপ্ত কাঞ্চন গলিত সোনার দেয়, দেখতে গৌর বরণ। তাই বলছে দোকানির কাছে তুমি আমাকে একটি লাল বেনারসি দেখাতে পারো আমার পুত্রবধূ নবযুবতী, দেখুন শ্রীমতীর জন্য কিনবে, হ্যাঁ বলছে আমার পুত্রবধূর জন্য কিনবো, নববধূ তার গৌর বরণ, ঠিক তার বরণের সাথে মানাবে এমন একটি সুন্দর একটা শাড়ি আমাকে দাও তো। তো যখন এরকম ভাবে বলছে, দোকানের মনটাও বড় আকৃষ্ট করেছে, যে আসলে ভালোবাসা দেখলে বোঝা যায় যে নিশ্চয়ই সত্যি সত্যি ভালোবাসা। এজন্য সে দোকানে কি করেছেন যে বেশ কয়েকটি শাড়ি সেখানে দিয়েছেন যে তুমি এখান থেকে বেছে নাও, তোমার কোনটা পছন্দ হয়। তো অনেক রকম কালার দিয়েছে, কিন্তু পছন্দ হচ্ছে না, দেখছে কিন্তু মানাচ্ছে না। একবার শাড়িটুকু নিয়ে ভাবছে যে শ্রীমতীকে যদি আমি এইভাবে পরাই তবে কেমন লাগতে পারে, না ভালো লাগছে না, দেখি আরেকটা নিয়ে দেখি তো। এরকম ভাবে সে প্রত্যেকটা শাড়ি নিচ্ছে আর রাখছে, তার পছন্দসই হচ্ছে না। এবং বেশ কিছুক্ষণ ধরে এরকম বাছাবাছি করতে 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 দেখলেন যে একজন নারী যাচ্ছে, একজন পতিতা একটি লাল বেনারসি গায়ে নিয়ে তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তখন সেই আনন্দীবাইয়ের মনে তিনি লক্ষ্য করেছেন যে কে যেন এত সুন্দর শাড়ি, আমি এই শাড়ি যদি কিনতে পারতাম তাহলে হয়তো শ্রীমতীকে সুন্দর লাগতো। এই ভাবতে ভাবতে সে বেশ্যা তো অনেক দূর চলে গিয়েছে, হাঁটতে হাঁটতে তিনি কি করেছেন, সেই দূর দোকান থেকে তিনি দৌড় শুরু করেছেন, ডাকছে ওমা তুমি একটু দাঁড়াও, ওমা দাঁড়াও, এরকম ভাবে ডাকছে, কিন্তু শুনতে পাচ্ছে না, বাজার তো অনেক কোলাহল। তো অনেক দৌড়াদৌড়ির পরে তিনি এসে পৌঁছেছেন এবং অনেক বৃদ্ধ, তো স্থূলকায় বৃদ্ধ, দৌড়া থেকে তিনি হাঁপিয়ে গিয়েছেন এবং এক পর্যায়ে তিনি সেই পতিতার সামনে তিনি পড়ে গিয়েছেন, তার চরণের কাছে তিনি পড়ে গিয়েছেন এবং তার চরণ ধরেই বলছেন যে মা তুমি এই শাড়িটি তুমি কোথা থেকে কিনেছো, একটু বলতে পারো? তখন বলছে তুমি এই শাড়িটা পরবে, তুমি কিভাবে পরবে, তুমি তো বৃদ্ধা, তোমাকে তো এই শাড়িটা মানাবে না, তুমি তো বৃদ্ধা, যদি কোনো নবযুবতী হয় তাহলে এই শাড়িতে তাকে মানাবে, তোমাকে তো মানাবে না মা, তুমি কি করবে নিয়ে? তখন সেই আনন্দীবাই দাঁড়িয়ে বলছেন যে
দেখো মা, আমার একটি পুত্রবধূ আছে, আমার গৃহে একটি নববিবাহিত নবযুবতী, নবযৌবন সম্পন্না, গৌর বরণ তার রূপ, তিনি দেখতে অভিনব সুন্দরী আমার পুত্রবধূ, তাকে যদি আমি এই শাড়িটি পরাতে পারতাম না, কি সুন্দর লাগতো বলো। তুমি একটু বলো না, এই শাড়িটি তুমি কোথা থেকে কিনেছো, আমি একটু সেখান থেকে যদি কিনতে পারতাম তাহলে কত কত ভালোটা হতো, তুমি একটু বলো না। এরকম ভাবে আকুতি মিনতি করছে সেই বেশ্যার কাছে। এরকম আকুতি মিনতি শুনে কি করছেন, সেই বেশ্যার বৃদ্ধাকে নিয়ে গিয়েছেন সেই দোকানে, এবং দোকান থেকে যখন ক্রয় করলেন শাড়িটি, ক্রয় করার পরে সেই বেশ্যাটি বলছেন, মা ধন্য তোমার সেই পুত্রবধূ, ধন্য তোমার সেই পুত্রবধূ, যার জন্য তুমি এতটা উৎকণ্ঠা, এতটা আকুলতা নিয়ে সেই দূর থেকে তুমি এই শাড়িটি খোঁজার জন্য তুমি দৌড়ে দৌড়ে এসেছো। ধন্য তোমার সেই পুত্রবধূ, তোমার সেই পুত্রবধূর চরণে আমার প্রণাম দিও মা। আমি তোমার সেই পুত্রবধূকে একবার হলেও একটু দেখতে চাই মা, তুমি কি আমাকে একটু নিয়ে যাবে? এরকম ভাবে বলছে। তখন আনন্দীবাই কি করেছেন, সেই বেশ্যাকে সাথে নিয়ে সেই আনন্দমোহনজির মন্দিরের মধ্যে ঢুকেছেন। সেই আনন্দমোহনজির মন্দিরের মধ্যে ঢুকেছেন, এবং যখনই সেই শাড়িটি শ্রীমতীর শ্রীঅঙ্গে সুসজ্জিত করেছেন, তখন সেই বেশ্যাটি জিজ্ঞাসা করছেন, মা তুমি বলেছিলে তোমার পুত্রবধূকে কি করাতে, তোমার পুত্রবধূর জন্য তুমি এই লাল বেনারসিটা তুমি কিনেছো, বুঝলাম না বিষয়টা। তখন আনন্দীবাই বলছেন, ইনি হচ্ছেন শ্রীমতী আমার সেই পুত্রবধূ, যার জন্য আমি এই লাল বেনারসিটি খুঁজতে গিয়েছিলাম। যখনই এরূপ বলেছে, তখন সেই বেশ আনন্দীবাইয়ের চরণে পড়ে গিয়েছেন যে, মা এই ব্রজ মধ্যে এত ভক্তি তোমার, যে এই ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীকে নিজের পুত্রবধূ মনে করে তুমি তার জন্য শাড়ি কেনার জন্য এতটা উৎকণ্ঠা আকুলতা নিয়ে তুমি মন বাজারে বাজারে ঘুরে বেড়ালে, মা ধন্য তুমি। তোমার সে চরণে আমার প্রণাম, তোমার এই ভক্তি আমার মধ্যে একটু হলেও প্রদান করো মা, তোমার চরণে প্রণাম। এটাই হলো প্রিয়তা। ভগবানের জন্য, ভগবানের জন্য এরূপ উৎকণ্ঠা প্রয়োজন, এরূপ আকুলতা থাকা প্রয়োজন। একবার কৃষ্ণদাস নামক শ্রীনাথের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি একদিন ভজন করছেন, কৃষ্ণদাসজি তিনি এক প্রান্তে তিনি ভজন করছেন, বৃক্ষতলে বসে নাম স্মরণ করছেন শ্রীনাথজি। এবং তিনি তখন আগ্রায় গিয়েছিলেন, তাজমহল, এবং সেই সময় তিনি যখন ভজন করছেন, ভজন করতে করতে তিনি দেখছেন যে পাশে কি যেন জিলাপি ভাজছে, জিলাপি দেখা মাত্র তার মনের মধ্যে জেগেছে যে, তো এই সময় যদি আমি থাকতাম আমি কি ভাবতাম, ইস যদি খেতে পারতাম কি ভালো লাগতো, জিলাপি মিষ্টি কতদিন খাইনি বলতো, আমি থাকলে এই ভাবতাম। কিন্তু ওই যে সম্বন্ধের সাথে আমার বিষয় তত্ত্বের সঙ্গে যে প্রিয়তার সম্বন্ধটি ছিল, এই যে এজন্য কৃষ্ণদাসজি তখন তিনি ভাবছেন যে, ইস আমি যদি এই জিলাপি যদি আমার প্রভু শ্রীনাথজিকে যদি একটিবার যদি সেবা দিতে পারতাম, প্রভুর না জানি কত বড় সন্তোষ হতো, তিনি কতই না সন্তুষ্ট হতেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখানে আছি, আমি প্রভুকে সেবা দিতে পারলাম না। তিনি এরূপ ভাবে তিনি আফসোস করতে লাগলেন, এবং তিনি বৃক্ষতলে বসে যখন ওই নাম স্মরণ করছেন, নাম স্মরণ করতে করতে তিনি ভাবছেন, তিনি মনে মনে সেই জিলাপি তৈরি করছেন, মনে মনে তিনি কোন প্রকার কাজ করছেন না, কিন্তু মনে মনে ভাবছেন যে এরূপ ভাবে জিলাপি বানাচ্ছে, এরূপ ভাবে তৈরি করছে। এবং সকল কিছু প্রস্তুত করবার পরে তিনি একটি সুন্দর স্বর্ণ থালিতে সেই জিলাপি সুসজ্জিত করে শ্রীনাথজির সামনে সমর্পণ করলেন এবং বলছেন, প্রভু মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় স্বাদ ছিল প্রভু তোমাকে
একটু জিলাপি জিলাপি সেবা দেব, কিন্তু আমি তো দূরে প্রভু, পারলাম না। তোমাকে স্মরণের মধ্যে দিয়ে দিলাম, যদি তুমি পারো। তুমি তো কৃপালু, তুমি তো সকলের মনের ভাব বুঝতে পারো প্রভু। আমার মনে ভক্তি আছে কি নেই তা আমি জানি না প্রভু, কিন্তু আমার মনের মধ্যে যে ইচ্ছাটি জাগ্রত হয়েছে, ইচ্ছাটি তুমি একটু পূরণ করো প্রভু, একটু গ্রহণ করো। এরকম ভাবে তিনি ভজনের মধ্যে প্রভুকে সেই জিলাপিটি নিবেদন করেছেন। এবং আশ্চর্যের বিষয় কি জানেন, ওই সময় বিঠ্ঠলজি যখন সেই মন্দিরের সেবায় যিনি পূজারী ছিলেন, তিনি যখন সেবা কার্য শেষে যখন মন্দিরের দ্বার উন্মোচন করেছেন, তখন দেখছেন আগের যে সকল নৈবেদ্যগুলো ছিল সকল কিছু দূরে সরানো, এবং সামনে সেই এক স্বর্ণধারী ভর্তি জিলেপি সামনে রয়েছে। সেই কৃষ্ণদাসজি কোথায় ছিলেন, তাই না? তিনি শুধুমাত্র মনে মনে স্মরণের দ্বারা ভগবানকে জিলাপি নিবেদন করেছিলেন। সেই ভজনের দ্বারা সেই মনের মধ্যে যে ঐকান্তিক ভক্তি নিষ্ঠাটুকু ছিল, প্রিয়তাটুকু ছিল, এই প্রিয়তার জন্য সেই জিলাপিটুকু প্রভু গ্রহণ করতেন। সুতরাং আমাদের উচিত আগে সেই আরাধ্য দেবীর সঙ্গে প্রিয়তা ভাবটুকু, সম্বন্ধটুকু আগে জাগ্রত করা উচিত। এখন এই আরাধ্য দেবীর সাথে প্রিয়তা জাগ্রত করার কয়েকটি ধাপ আছে। প্রথম হচ্ছে কি দৈন্য, তার পরবর্তীতে বললেন যে আত্মসমর্পণ, এবং তৎপরবর্তীতে সাধু বৈষ্ণব সেবা। 10:30 বাজে, 10:21 5 মিনিট পরে দিন। এটা শেষ করে পক্ষটা শেষ করে জিলাপি এরকম হলে মানে বিষয় কিন্তু হয়ে যেতে হয়। হ্যাঁ, তো ইষ্টদেবের সঙ্গে এই প্রিয়তা অর্জনের জন্য কয়েকটি ধাপ আছে। দৈন্য, আত্মসমর্পণ, সাধু বৈষ্ণব সেবা। তো এতক্ষণ আমরা দৈন্য আত্মসমর্পণ নিয়ে যৎকিঞ্চিত আমরা আস্বাদন করেছি, এবার আসলে সাধু বৈষ্ণব সেবা। তো আমাদের বর্তমানে এই সাধু বৈষ্ণব সেবাটি আমরা খুবই সংকীর্ণ করে ফেলেছি। যেমন এগুলো আমরা কয়েকটি প্রসেস বা ফর্মালিটিসের মধ্যে এগুলো সীমাবদ্ধ করে ফেলেছি। বারসানার বাবাজি মহারাজ তিনি খুব সুন্দরভাবে এই বৈষ্ণব সেবা কিভাবে করতে হয় তিনি তার একটি আস্বাদনে খুব সুন্দরভাবে আস্বাদন দিয়েছিলেন যে যদি কোনো স্থানে একদিন বৈষ্ণব আসার কথা থাকে বা হুট করে মানে অপরিকল্পিত ভাবে যদি কোনো বৈষ্ণবের দর্শন হয়, তখন কি করতে হবে না, বৈষ্ণব দেখা মাত্র দূর থেকে আগে মানে আমার চোখ দেখলে যেন তিনি আনন্দিত হয়ে যায় যে না, আমার উপস্থিতিতে তারা সন্তুষ্ট। এরূপ ভাব আগে থাকতে হবে। বৈষ্ণব দেখা মাত্র তাকে প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কিন্তু আমরা কি করি, বৈষ্ণব দেখা মাত্রই আমি করি, বৈষ্ণব দেখা মাত্রই ঘুরিয়ে চলে যাই, যেটা কথা না বলা লাগে। যদি চোখে চোখ লেগে যায়, কথা বলতে হবে, সময় নষ্ট হবে। আজকে মুখ ঘুরিয়ে চলে যায়, সময়টুকু বেঁচে গেল। কিন্তু বৈষ্ণব সেবার ভাব এরকম না। যদি কোন বৈষ্ণবের আগে নিমন্ত্রণ দেওয়া থাকে, তবে কি করতে হয়, তাহলে তার সাথে আগে যোগাযোগ রাখতে হয় না। এমনকি তিনি যখন আসবেন, তার সেই অভ্যর্থনা যে বাবা আপনি এসেছেন, বসুন বসুন, এবং তার যে পারক্ষালন বা যা কিছু সেবার জন্য যা প্রয়োজন, তিনি কিছু গ্রহণ করুক বা না করুক, আমাকে আগে বলতে হবে, বাবা আমি কি দেবো, এটা কি আপনার প্রয়োজন। এরূপ ভাবে সেই উৎকণ্ঠাটুকু আমি প্রকাশ করা প্রয়োজন, যেন মনে হয় যে না, আসলে এদের মধ্যে সেই আকুলতা ভক্তিটুকু আছে। সুতরাং
আমাদের উচিত যেন এই বৈষ্ণব সেবার ক্ষেত্রে আমরা যেন বিশেষভাবে যেন আমরা সতর্ক থাকি। কেন? কারণ হরিস্থানে অপরাধে তারই হরিনাম, তোমাস্থানে অপরাধে নাইক এড়াল। অর্থাৎ যদি আমরা বৈষ্ণবের চরণে অপরাধ করে ফেলি তাহলে সেই বৈষ্ণব অপরাধের কোনো প্রকার নিস্তার নেই। এরূপ বহুত নিদর্শন, বহুত উপাখ্যান আমাদের শাস্ত্রে আছে, বহুত নিদর্শন আছে বৈষ্ণব অপরাধের ফলে কি কি হয়েছে। সুতরাং আমরা সেদিকে যাবো না, রজনী এমনিতেই অধিক হয়ে গিয়েছে, হরিকথা এখানেই বিস্তারে যাচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি রসভাস হয়ে থাকে তবে আপনারা আপনাদের সন্তান নির্জন মনে করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবশেষে আপনাদের আতুল চরণে আমার এই মিনতি যে আপনাদের শ্রী চরণের ধুলি দ্বারা আমার মস্তক অভিষিক্ত করে এই প্রার্থনা করবেন যেন গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে এই অধমের জীবন গ্রহণ করে চলতে পারে। এবং আজকে এই শুভ হরিবাসর তিথিতে যারা ব্রত আছেন, যারা নির্জলা আছেন, তাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এবং যারা এমনি অল্প করে ব্রত আছেন তাদের চরণেও আমার অনন্ত কোটি প্রণাম। এবং যারা ব্রত নেই তাদের চরণেও আমার প্রণাম, যেন তারা পরবর্তী একাদশী পূর্ব তারা নির্বিঘ্নে তারা পালন করতে পারে। সুতরাং এখানে হরি কথা বিশ্রামে যাচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিবাসর তিথিতে আগত সাধু বৈষ্ণব সন্ত কি, হরিবাসর তিথিতে উৎপাদিত সাধু সঙ্গ কি। জয় জয় শ্রী রাধে, গৌর হরি।